একজন বোন আর্তনাদ করছে, তার স্বামীকে নিয়ে আর্তনাদ করছে, চিৎকার করে করে মিডিয়ার সামনে বলছে যে আমার স্বামীর পাসপোর্ট ভিসা পুলিশ ছিঁড়ে ফেলেছে। কেন? আমার স্বামী বিদেশে যাওয়ার জন্য ট্রেনিংয়ে যাবে। এই ট্রেনিং দেওয়ার জন্য মগবাজার থেকে বুটবাজার, গাজীপুর বুটবাজারে যাবে। এমন সময় আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে, বিবি হে আমার, আমি মগবাজার থেকে রওনা দিয়েছি ঠিক, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা আমি জানি না। ঢাকা উত্তরাতে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। এই কথা বলেই ফোন অফ হয়ে গেল, ফোন আর খুলে নাই। কিছুক্ষণ পরে আবার ফোন আসলো তার বিবির মোবাইলে। বিবিকে বলল যে আমি তো এখন পুরুষের কাছে অ্যারেস্ট হয়ে গেছি, গ্রেফতার হয়ে গেছি, আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কোন থানায়? ঢাকা উত্তরায়, এই থানার মধ্যে। তার বিবি তার নিজের মাকে, ওই যুবকের মাকে নিয়ে থানার মধ্যে রওনা হলেন। থানার মধ্যে যাওয়ার সাথে সাথে বললেন, ইন্সপেক্টর ওই ওসিকে বললেন যে আমার স্বামী তো নির্দোষ, সে ট্রেনিংয়ে গিয়েছিল, বিদেশে যাবে, তাকে ছেড়ে দেন আপনি। এই কথা বলতে দেরি হয়েছে, পুলিশের একজন সদস্য ওই যুবকের মার পিঠের মধ্যে একটা জোরালোভাবে লাঠি দিয়ে আঘাত করেছে। বলে বলেন না, ওই বৃদ্ধ মার পিঠের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে, আর অকাট্য ভাষায় গালিগালাজ করা শুরু করে দিয়েছে ওই যুবকের বিবি এবং মাকে, এবং ওদের সামনেই পাসপোর্ট এবং ভিসা ছিঁড়ে ফেলেছে, এবং একটা খারাপ গালি দিয়ে বলছে যে কে তাদেরকে বিদেশের মধ্যে যাইতে বলবে, আমি দেখিয়ে দেব। দূরে বলেন না। আজকে তো আমরা এমন দেশের মধ্যে বাস করছি যে ৭১-এর যুদ্ধ দেখি নাই, ফিলিস্তিনে গিয়ে, আফগানিস্তান গিয়ে ওই যুদ্ধগুলো দেখি নাই, কিন্তু বাংলাদেশের খবরাখবর যদি দেখা যায়, শিশু বাচ্চাদেরকেও বর্তমানে এই পরিস্থিতির থেকে তাদের কোনো রক্ষা হতে পারতেছে না। ঢাকার মধ্যে একজন ছোট্ট শিশু ছাদের মধ্যে খেলা করছে, ঢাকার মধ্যে ছোট্ট একটা শিশু খেলা করছে, এমন সময় হেলিকপ্টার থেকে গুলি আসে, ওই শিশুটা পর্যন্ত মারা গেছে। কি দোষ ছিল ওই শিশুটা? কি দোষ ছিল ওই শিশুটা? ঘরের দরজা বন্ধ করবে, গ্লাস লাগাবে, বেলকুনির মধ্যে গিয়ে গ্লাস লাগাবে, জানালার দরজা লাগাবে, এমন সময় বুলেট এসে মাথা দিয়ে ঢুকছে, অপর দিক দিয়ে বের হয়েছে। আজকে যদি আমার আপনার এই দেশের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আবু বকর, হযরতে উসমান আলীর মতন শাসন থাকতো, তাহলে এই দেশের প্রত্যেকটা মানুষ তার সুন্দরভাবে রাত এবং দিন কাটাইতে পারত। কথা বলেন ঠিক কিনা? যদি আজ আমার দেশের শাসক যদি নবীর সাহাবীদের মতো যদি চালাইতো, তাহলে আজকে আমার দেশের নিরীহ মানুষগুলা বুলেটের আঘাতে তাদের পান যাইত না। কথা বলেন ঠিক কিনা? তার জন্য মুসলমান বাবা ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজ থেকে 1400 বছর আগে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে রব্বে কারীম নাজিল করে দিয়েছেন এই কোরআনের সূরাতুল আনআম। এই সূরাতুল আনআমের এই আয়াত নাজিল হলো যেই সময়ে মক্কার কাফের মুশরিক, ইহুদি, নাসারা মুশরিকগুলো আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন, নিষ্পীড়িত, অত্যাচার করতেছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম জানিয়ে দিলেন সূরাতুল আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া কওমি ই'মালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতু الدار إنه لا يفلح الظالمون।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফের মুশরিকরা অত্যাচার করতে লাগলো, নির্যাতন করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিবি আমার, আপনি ইসলামী দাওয়াত দেওয়ার জন্য বাইরে বের হবেন না, আপনি গোপনে গোপনে মুসলমানদের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে আপনি ইসলামের কথাগুলো, আমি আল্লাহ তাআলার বাণীগুলো শোনাইতে থাকেন। আমি আবার আসমান থেকে আপনার উপরে যেই সময় আয়াত নাজিল করে বলবো প্রকাশ্যে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য, ওই সময় আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিবেন। আপনি আপনার সাহাবীদেরকে বলতে থাকেন, আমি আল্লাহ তাআলার জন্য যেন আমল করেন, আপনিও আমি আল্লাহ তাআলার জন্য আমল করতে থাকেন। আমি আল্লাহর দরবারে কে বিজয়ী হবে, কে আমি আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে ভালো, কে হকের পথে আছে, কে বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে এসে বিজয়ী মিছিল করে ঘুরাবে, আমি আল্লাহ তাআলা জানি। কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, আপনিও আমল করতে থাকেন, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে থাকেন। ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কোথায় বসে বসে আমল করবেন? যার যার বাড়িতে, যার যার ঘরে, যার যার খানকার মধ্যে বসে বসে। আকিবাতুদ দার ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, ওই সময় দেখা যাবে যেই সময় হক, যেই সময় অন্যায় অবিচার, এই জুলুম নির্যাতন নিষ্পীড়িত সেরে যখন হক উদ্দিন হবে, বিজয় হবে, আমি আল্লাহ তাআলার দরবারে কে, আমি আল্লাহ তাআলা কাদেরকে জয়ের মিছিল, কাদেরকে বিজয়ের মিছিল, বিজয়ের মালা গলায় দিব, আমি আল্লাহ তাআলাই জানি। কিন্তু শুনে রাখেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালেম কখনো বিজয়ের মিছিল হতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হাদিসটা বর্ণনা করে বলছেন, লাউ কানা বা'দিন নাবিয়্যিন লাকানা ওমর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী হিসাবে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতেন। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত পেন, কালিমার দাওয়াত পেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলবে না। আপনার দরবারে আপনার ধর্ম যদি হক হয়ে থাকে, আপনার ধর্ম যদি সত্য হয়ে থাকে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার দরবারে যদি ইসলাম ধর্ম যদি আল্লাহ তাআলার দরবারে প্রেরিত হয়ে থাকে, তাহলে আর কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিবেন? চলেন মক্কার মিনারা থেকে হযরতে বেলালের কণ্ঠে আজান দিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। সুবহানাল্লাহ। আর দেরি নয়, বেলালকে বলেন মক্কার মিনারে উঠে দাওয়াত দিতে, আর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। জবান খুলে বলেন, কে সবচেয়ে বড়? আল্লাহই সবচেয়ে বড়। দাওয়াত দিয়ে দেন, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। বেলালের কণ্ঠে দাওয়াত দিয়ে দেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আর যেই সময় প্রয়োজন হবে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য সাহাবীদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনা, নবীজির সাহাবীরাও এই পৃথিবীটাকে, রাষ্ট্রটাকে চালিয়েছিলেন, পৃথিবী শাসিত করেছিলেন। আজ আমাদের বাংলাদেশ, আজ আমাদের পৃথিবীর মধ্যে আমরা রাষ্ট্রনায়কদেরকে আমরা দেখি তাদের চরিত্র দিয়ে, তাদের আখলাক দিয়ে রাষ্ট্র পরিচালনা করত। আজকের যারা রাষ্ট্রপ্রধান আছে, তাদেরও চরিত্র, তাদেরও রাষ্ট্র চালানোর যেই দক্ষতা, আর আমার আপনার পয়গম্বরের সাহাবীদের তাদেরও কেমন ছিল রাষ্ট্র চালানোর দক্ষতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে
মদিনার দুইজন যুবক, মুসলমান বাবা ভাইয়েরা আমার কথাগুলো মন দিয়ে শুনুন। দুইজন যুবক একজন বালককে ধরে নিয়ে আসলেন আমিরুল মুমিনিন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দুইজন বালক মিলে একজন যুবককে ধরে নিয়ে আসলেন। ওই দুইজন বালকের অভিযোগ হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, শুনুন, এই যুবকটা আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার জন্য এই যুবকের হত্যার বিচার আপনার কাছে আমরা চাই। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বালককে বললেন, কেন তোমার বাবাকে হত্যা করলো? ওই যুবককে জিজ্ঞেস করলেন, যুবক রে, কেন তুমি ওই দুইজন বালকের পিতাকে হত্যা করলে, বাবাকে হত্যা করলে? ওই যুবকটা ডেকে বললেন, আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা হযরত ওমর, শুনুন, আমার বাড়ি অনেক দূরে, দূর থেকে আমি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একটা বাগানের মধ্যে বিশ্রাম নিতেছিলাম। আমার উটটা কাছের এক জায়গার মধ্যে ঘাস খেতেছিল। এমন সময় এই দুইজন যুবকের বাগানের মধ্যে আমার উটটা চলে গিয়েছিল। তার বাবা দেখে আমার উটটাকে পাথর দিয়ে নিক্ষেপ করে চোখটাকে ব্যথা বানিয়ে দিল। শুধু ব্যথা নয়, আমার উটটাকে ওই বৃদ্ধ বাবাটা মেরে ফেলল। আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখলাম আমার উটকে পাওয়া যাচ্ছে না। কাছের যেই ক্ষেতের মধ্যে ঘাস খেতেছিল ওই জায়গার মধ্যে ছটফট করছে, আল্লাহু আকবার। তখন আমার সেন্সও ঠিক ছিল না, রাগ এসে গেল। অনেক দূর থেকে আমি এসেছি, আমার যদি বাহন না থেকে আবার কিভাবে যাব? আমিও হাতের মধ্যে পাথর দিয়ে ওই বৃদ্ধ বাবাটাকেও আমি হত্যা করে ফেলেছিলাম। সুবহানাল্লাহ। আমি ভাবি নাই, অনিচ্ছাকৃতভাবে আমি পাথরটা আঘাত করেছিলাম। আমি ভাবতেও পারি নাই যে এই পাথরের আঘাতে বৃদ্ধ বাবাটা মারা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে শোনো, তুমি যেহেতু তার বাবাকে হত্যা করেছো, তাহলে তোমাকেও ফাঁসির কাষ্ঠের মধ্যে হত্যা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আইন হযরত ওমর জারি করছেন। সকলের জন্যই এক আইন। নবীজির সাহাবী হতে পারে, তারপরও একজনের হত্যার কারণে আরেকজনের হত্যা অবশ্য হবে। আল্লাহ তাআলা বলছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ والسن بالسن والجروح قصاص। ইসলামের আইন হলো, আপনাকে কেউ যদি চক্ষু উল্টে ফেলে, চোখের মধ্যে আঘাত করে, আপনি উল্টা তার চোখের মধ্যে আঘাত করবেন। আপনার সন্তানকে হত্যা করে দিয়েছে, আপনারও অগ্রাধিকার আছে, ইসলাম বলে তাকে হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের বাংলাদেশে নেতার ছেলে যদি 20টাও খুন করে, 1000ও খুন করে, এই খুন মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ দেখা যায় গ্রামের সর্দার তাদের ছেলেরা যদি অন্যায় অবিচার অত্যাচার করে, তারপরও খুন 7 খুন করলো মাফ হয়ে যায়। কিন্তু এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে যদি আল্লাহর আইন বিধিবিধান অনুযায়ী যদি চলতো, আজকে আমার বাংলার দেশের মধ্যে সুরার ছেলেদেরকে নির্যাতনভাবে, নিষ্পীড়িতভাবে, অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, একটু তাদের অন্তরের মধ্যে একটু অনুতপ্ত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমি দেখতে পেলাম একজন বোন আর্তনাদ করছে, তার স্বামীকে নিয়ে আর্তনাদ করছে, চিৎকার করে করে মিডিয়ার সামনে বলছে যে আমার স্বামীর পাসপোর্ট ভিসা পুলিশ ছিঁড়ে ফেলেছে। কেন? আমার স্বামী বিদেশে যাওয়ার জন্য ট্রেনিংয়ে যাবে। এই ট্রেনিং দেওয়ার জন্য মগবাজার থেকে বুটবাজার, গাজীপুর বুটবাজারে যাবে। এমন সময় আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে, বিবি হে আমার, আমি মগবাজার থেকে রওনা দিয়েছি ঠিক, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা আমি জানি না। ঢাকা উত্তরাতে অনেক গ্যাঞ্জাম হচ্ছে,
এই কথা বলেই ফোন অফ হয়ে গেল, ফোন আর খুলে নাই। কিছুক্ষণ পরে আবার ফোন আসলো তার বিবির মোবাইলে। বিবিকে বলল যে আমি তো এখন পুরুষের কাছে অ্যারেস্ট হয়ে গেছি, গ্রেফতার হয়ে গেছি, আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কোন থানায়? ঢাকা উত্তরায়, এই থানার মধ্যে। তার বিবি তার নিজের মাকে, ওই যুবকের মাকে নিয়ে থানার মধ্যে রওনা হলেন। থানার মধ্যে যাওয়ার সাথে সাথে বললেন, ইন্সপেক্টর ওই ওসিকে বললেন যে আমার স্বামী তো নির্দোষ, সে ট্রেনিংয়ে গিয়েছিল, বিদেশে যাবে, তাকে ছেড়ে দেন আপনি। এই কথা বলতে দেরি হয়েছে, পুলিশের একজন সদস্য ওই যুবকের মার পিঠের মধ্যে একটা জোরালোভাবে লাঠি দিয়ে আঘাত করেছে। বলেন না, ওই বৃদ্ধ মার পিঠের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে আর অকাট্য ভাষায় গালিগালাজ করা শুরু করে দিয়েছে ওই যুবকের বিবি এবং মাকে, এবং ওদের সামনে পাসপোর্ট এবং ভিসা ছিঁড়ে ফেলেছে এবং একটা খারাপ গালি দিয়ে বলছে যে কে তাদেরকে বিদেশের মধ্যে যাইতে বলবে, আমি দেখিয়ে দেব। জুড়ে বলেন না। আজকে তো আমরা এমন দেশের মধ্যে বাস করছি যে ৭১-এর যুদ্ধ দেখি নাই, ফিলিস্তিনে গিয়ে, আফগানিস্তান গিয়ে ওই যুদ্ধগুলো দেখি নাই, কিন্তু বাংলাদেশের খবরাখবর যদি দেখা যায়, শিশু বাচ্চাদেরকেও বর্তমান এই পরিস্থিতির থেকে তাদের কোনো রক্ষা হতে পারতেছে না। ঢাকার মধ্যে একজন ছোট্ট শিশু ছাদের মধ্যে খেলা করছে, ঢাকার মধ্যে ছোট্ট একটা শিশু খেলা করছে, এমন সময় হেলিকপ্টার থেকে গুলি আসে, ওই শিশুটা পর্যন্ত মারা গেছে। কি দোষ ছিল ওই শিশুটা? কি দোষ ছিল ওই শিশুটা? ঘরের দরজা বন্ধ করবে, গ্লাস লাগাবে, বেলকুনির মধ্যে গিয়ে গ্লাস লাগাবে, জানালার দরজা লাগাবে, এমন সময় বুলেট এসে মাথা দিয়ে ঢুকছে, অপর দিক দিয়ে বের হয়েছে। আজকে যদি আমার আপনার এই দেশের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আবু বকর, হযরতে উসমান আলীর মতন শাসন থাকতো, তাহলে এই দেশের প্রত্যেকটা মানুষ তার সুন্দরভাবে রাত এবং দিন কাটাইতে পারত। কথা বলেন ঠিক কিনা? তার জন্যই মানুষ বলে, এখনো বলে যে এমন যদি হতো আমার দেশের শাসক হবে হযরত ওমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হবে হযরত আবু বকরের মতো, তাহলে যে এই দেশটা কত শান্তিপূর্ণ এক দেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মুসলমান বাবা ভাইরা আমার, দুইজন যুবক যখন ওই বালকটির বিরুদ্ধে মামলা দায়ের করলেন, ওই বালকটি বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, শুনুন, আমাকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাবেন, সমস্যা নাই, কিন্তু আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, একটা আর্জি করি। আমার বাসা, আমার বাড়ি অনেক দূরে, আমার কাছে কিছু মুসলমান ভাই কিছু জিনিস আমানত রেখেছে। আমি একমাত্র আমার মা বাবার সন্তান, আমার উপরে আমার বোনদের হক রয়েছে, আমার টাকা পয়সার উপরে আমার বোনদের হক রয়েছে। এই হকগুলো আমার বোনকে বুঝিয়ে দিয়ে আসি। আমার কাছে যে কিছু আমানত রেখেছে, এই আমানতগুলা আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে আসি। আমাকে 3 দিনের সময় দেন। কয় দিনের? আরো জোরে বলেন, কয় দিনের? বলেন তো দেখি, ফাঁসির কাস্টের আসামি যদি চলে যায়, ওই আসামিকে কি আর পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন। কি বলেন? সে কেবলমাত্র সবেমাত্র সে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলবে, আর হযরত ওমর থেকে সে 3 দিনের সময় চাচ্ছে। কি ব্যাপার? হযরত ওমর বলেন, ঠিক আছে, তোমাকে 3 দিনের টাইম দিতে পারি, যদি এই মদিনার মধ্যে তোমার স্থলাভিষিক্ত আরেকজন ব্যক্তিকে জিম্মাদারি করে দিতে পারো। সুবহানাল্লাহ। ওই যুবকটা বললেন, হযরত ওমর শুনুন, আমার আত্মীয় স্বজন এই মদিনার মধ্যে নাই, কেহ নাই, আমার ভালোবাসার মানুষ বন্ধু বান্ধব কেহ নাই, কে আমার স্থলাভিষিক্ত হবে, কে আমার জিম্মাদারি নিবে? একের পর এক যুবক যখন চোখের পানি ফেলে ফেলে যখন এই কথাগুলো বলছিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি এই যুবকটার জিম্মাদারি নিলাম। এই যুবকটা যদি তার বাড়ি থেকে না ফিরে আসে, তার বদলতে তার ফাঁসির কাস্টে আমি ঝুলব।
আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সাহাবী আবু যর গিফারি বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, এই যুবকটা যদি তার বাড়ি থেকে না আসে, মুসলমান ভাই হিসেবে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এই মুসলমান যদি না আসে, তার বদলতে ফাঁসির কাজটা আমি দিব। সুবহানাল্লাহ। ওই লোকটি চলে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, দ্রুতগামী ঘোড়া দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে বসলেন, তার কাছে যার যার আমানত ছিলেন বুঝিয়ে দিলেন সকলকে। তার বোনের যে সম্পদ ছিলেন ইসলামী রীতি অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী, তার বোনকেও সুন্দরভাবে ধন সম্পদ থেকে বুঝিয়ে দিলেন। মার কাছে গিয়ে বলেন, মা, ওগো জনম দুঃখিনী মা, আপনাকে কত কষ্ট দিয়েছি, আজ আমাকে জনমের জন্য বিদায় দেন গো মা। মদিনায় গিয়েছিলাম ব্যবসার জন্যে, কিন্তু একজন বৃদ্ধকে অনিচ্ছাকৃতভাবে আমি ঢিল দিয়েছিলাম, কেননা আমার উটটাকে হত্যা করে দিয়েছিল। কিন্তু ওই ঢিলের কারণে ওই বৃদ্ধ বাবাটাও হত্যা হয়েছে। ওই হত্যা মামলার আসামি হযরতে ওমরের কাঠগড়ার মধ্যে আমি। ওগো আমার মা, আমাকে জনম দুঃখিনী মা, আমাকে জনমের জন্য বিদায় দিয়ে দেন, চিরদিনের জন্য বিদায় দিয়ে দেন। আপনার ছেলে আর আপনার বুকের মধ্যে ফিরে আসবে না গো মা। ওই যুবকটা তার বোন, তার বাবা সকলের কাছ থেকে বিদায় নিয়ে আবার দ্রুতগামী ঘোড়া দিয়ে রওনা হয়ে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারাগারের মধ্যে বন্দী। কেন বন্দী? বলেছিল যে ওই যুবকের স্থলাভিষিক্ত জিম্মাদারি যদি নেই, তাহলে আমি ওই যুবককে ছেড়ে দেব। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, জুমআর দিন হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিচার করতেন জুমআর দিন, শুক্রবার দিন। বলেন তো দেখি, জুমআর দিন ছাড়া অন্য দিন সমূহের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি কম না হয় না বেশি হয়? জুমার দিনে মুসল্লিরা অনেক বেশি হয়, দূর দূরান্ত থেকে মসজিদে আসেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মানুষদেরকে একত্রিত করলেন, জমা করলেন। মদিনার মধ্যে একটাই কথা, এক যুবকের জিম্মাদারি, এক যুবকের স্থলাভিষিক্ত ফাঁসির কাস্টে নাকি ঝুলবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি, কি আশ্চর্য ব্যাপার, অবশ্যই জমা হতে হবে। শুক্রবার দিন নারী পুরুষ সকলে একসাথে জমা হলেন মাঠের মধ্যে। ওই যুবকের বিচার হবে। আর ওই যুবক যদি সঠিক টাইমে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে না আসতে পারে, তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি ফাঁসির কাস্টের মধ্যে ঝুলবে। সকলে আশ্চর্য হয়ে গেলেন। জুমার নামাজের খুতবা দিবেন, এমন সময় ওই যুবক এসে উপস্থিত হয় নাই। সকল সাহাবীরা, সকল মানুষ, জমকিত মানুষ সকলেই কান্নায় ভেঙে পড়লেন। হাই, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু যর নিরপরাধে একজন মুসলমানের জিম্মাদারি হওয়ার কারণে ফাঁসির কাস্টে ঝুলবে। হাই হাই, এটা তো করুণ ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি এই বিচারটা মাফ করা যায় না? সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, কে বলল রে, কে বলল? এটা কি আমার আইন নাকি আল্লাহর আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহর আইনের মধ্যে কখনো বাধা দেওয়া যায় না, কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর আইন যদি এই জমিনের মধ্যে থাকতো, আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চোরনির যদি ধরা পড়ে, চুরির মধ্যে তাদের হাত কেটে দাও। আজকে যদি এই আইন যদি আমার বাংলার জমিনে থাকতো, আমি তো মনে করি যে মেম্বার থেকে ধরে পার্লামেন্টের প্রত্যেকটা সদস্যর হাত কাটা যাইতো। কথা বলেন ঠিক কিনা?
সাধারণত আমাদের বাংলার জমিনের প্রধানমন্ত্রী পিয়ন নাম হলো পানিজাঙ্গি। সে পিয়নও 40 এরকম 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদের বাংলার জমিনের ট্যাক্স, আমাদের সাধারণ মানুষের ট্যাক্স, আমাদের সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করে এই ট্যাক্স দিয়ে আজকে সাধারণত নেতা ফেতারা, সাধারণত দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সাধারণত আপনি প্রধানমন্ত্রী যদি একজন পিয়নকে যদি আপনি লাগাম না ধরতে পারেন, তাকে যদি আপনি শাসিত না করতে পারেন, তাহলে বাংলার জমিনকে কিভাবে সুন্দরভাবে কোরআন ও হাদিস মোতাবেক এবং কি সুন্দরভাবে মানুষ যেন বসবাস করতে পারবে এমনভাবে আপনি কিভাবে শাসিত করবেন? কথা বলেন ঠিক। ওই নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, সমস্যা নাই, আমি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে পারি, সমস্যা নাই। এমন মুহূর্তে লোকজন ডেকে বললেন, মরুভূমির ধুলাকুনের মধ্যে ধুলাগুলো উঠতেছে, বাতাসের নেই, ধুলাগুলো উঠতেছে, মনে হয় কে জানি দ্রুতভাবে হযরত ওমরের দরবারে আসতেছে। আর কেহ নয়, যেই যুবকটা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদারি দিয়ে স্থলাভিষিক্ত করে দিয়েছিল, ওই যুবকটাই ঘোড়া দৌড়ে উমরের দরবারে আসলেন। সুবহানাল্লাহ! মানুষ আশ্চর্য হয়ে গেলেন, হাই, তোমাকে না ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, তোমাকে না ফাঁসির কাষ্ঠের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুলাবে, তুমি কিভাবে আসলা? সাধারণত ফাঁসির কাষ্ঠে ঝুলাবে সে জানে পর্যন্ত আমাকে হত্যা করা হবে, আমার প্রাণ চলে যাবে, তারপর নবীজির সাহাবী আসলে। আর আমাদের এখন জমানার মধ্যে 5 টাকা যদি পাওনাদার অথবা 5 টাকা দিতে হবে, ওই ঘন্টাতে ওই জায়গায় দাঁড়াই থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকটা ডাক দিয়ে বললেন, হযরত আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তো বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা কিনা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমানতদারি হবে, আল্লাহ তাআলা নাকি তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন। যে আমানত ছিল, আমি বাড়িতে গিয়ে আমানতগুলো পরিশোধ করে দিয়ে আসছি। ওগো আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওগো আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তো বলছেন আল্লাহকে ভয় করতে। আমি তো এই কারণে ভয় করেছি, এই বৃদ্ধ বাবাকে যে আমি যে অনিচ্ছাকৃতভাবে হত্যা করে দিয়েছি, আমি যদি আপনার দরবার থেকে, আপনার মামলা থেকে, আপনার বিচারের কাঠগড়া থেকে যদি আমি ফাঁকি দিয়ে বেঁচে যাই, কিন্তু আল্লাহর দরবারের কাঠগড়া, বিচারের কাঠগড়া থেকে তো আমি বাঁচতে পারবো না। সুবহানাল্লাহ! দুনিয়ার বিচার সহজ, কিন্তু আল্লাহ তাআলা যদি এই মুরব্বীর, এই বৃদ্ধ বাবার হত্যার বিচার যদি আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে ধরে, আমি আল্লাহর দরবারের বিচারের কাঠগড়া থেকে আমি বাঁচতে পারবো না। তার জন্য আমি উমর আপনার দরবারে ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আমি সশরীরে আপনার দরবার হাজির। সুবহানাল্লাহ! ওগো আমিরুল মুমিনিন, আমি তো আগেই এসে পড়তাম, জুম্মার নামাজ সংগঠিত হওয়ার আগে আপনার এখানে এসে উপস্থিত হতাম। আমার গোড়াটায় পথের মধ্যে পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, তার জন্য ভালোভাবে দৌড়তে পারে নাই, তার জন্য আস্তে আস্তে করে আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি, আমাকে মাফ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত সকল জনতাগুলো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু করলেন। হায়রে, কি ঘটনা ঘটতেছেন? এক ঘটনা ঘটলেন, হযরত আবু যর গিফারী, সে জানে পর্যন্ত যুবকটা যদি তার বাড়ি থেকে যদি সময় মতে না এসে উপস্থিত হয় ওমরের দরবারে, আবু যর ফাঁসির কাষ্ঠে ঝুলবে। আবার ওই যুবক নির্দ্বিধায় 3 দিনের সময় পাইল মা বাবা বোন ভাই আমানতের মালগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার আসার জন্যে। আবার ওই যুবকটাও ঠিক মতে উমরের দরবারে আসলেন। যেই 2টা বালক, যেই 2টা যুবক ওই বালকটার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল হযরত ওমরের দরবারে, ওই 2টা বালক চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার কাছে আরজি, যেই যুবক ভাইয়ের জন্য আপনার কাছে আমি মামলা করেছিলাম, বিচার
কাঠগড়ায় দাঁড়া করেছিলাম, ওই যুবক ভাইটাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, ছেড়ে দেন। আমরা দুইজন বাবার হত্যার কারণে আপনার কাছে বিচার চেয়েছিলাম। আজ থেকে আমরা দুইজন ভাই নয়, আজকে থেকে আমার এই যুবকটা ভাইও আমার 3 নাম্বার ভাই। সুবহানাল্লাহ। মুসলমানের মানুষগুলা এত আদর্শ ছিল, নবীজির সাহাবীদের এত আদর্শ ছিল যে তারা কথা দিয়েও কথা রাখতো। যদি তাদের সামনে ফাঁসির কাষ্ঠ ঝুলতে হয়, যদি তাদের সামনে তারা মাথা থেকে পা পর্যন্ত তাদের শরীরকে চিরেও ফেলে, তারপরও ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন যে তুমি তো নবীজির সাহাবী, যাও তোমাকে মাফ করে দিলাম। না না না, কোরআন বলছেন যে অন্যায় করবে সে নবীজির সাহাবী হোক, নবীজির কন্যাই হোক, যেই কিনা হোক না কেন, দুনিয়ার মধ্যে প্রেসিডেন্টের ছেলেই হোক না কেন, যেই কেউই হোক না কেন, কোরআনের আইন যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন থাকে, অবশ্যই আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা লাগবে। সুবহানাল্লাহ। তার জন্য মুসলমান, এই দেশ এই পৃথিবী যদি কোরআন অনুযায়ী শাসিত হতো, আল্লাহু আকবার, কত সুন্দর যেন হয়ে যেত। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন যে মাখজুমা একটা গোত্র ছিল, ওই গোত্রের একজন মহিলা চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাখজুমা গোত্রটা অনেক সম্ভ্রান্ত একটা পরিবার, সম্ভ্রান্ত একটা বংশ। এই বংশের মহিলাকে যদি চুরির অভিযোগে যদি তার হাত কেটে ফেলেন, তাহলে ওই বংশের চুনকালি হবে, অপমানিত হবে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেসা কে? যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যায়েদ বিন হারেসা হলো আমার পুত্র। সুবহানাল্লাহ। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে সাহাবী কেরাম পাঠালেন যে উসামাকে রাসূলুল্লাহ অনেক ভালোবাসেন, পছন্দ করেন। উসামা যদি রাসূলুল্লাহর কাছে গিয়ে একটা যদি অনুরোধ করেন, অবশ্যই রাখতে পারে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাটা চুরি করেছে, এই চুরির অভিযোগে যে তাকে হাত কাটবেন, তাকে হাত কি না কাটা যায় না, তাকে কি মাফ করা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখখানা, চেহারাটা লালে বর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ উসামা, তোমাকে কে সাহস দিয়েছে ওই মহিলাকে যে আমি চুরির অভিযোগে হাত কাটবো? এটা তো কোনো আমার আইন না, এটা দুনিয়ার কোনো প্রেসিডেন্টের আইন না, এটা হলো কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, সারিক চোর, ওয়াস-সারিকাতু চুরনি, যদি চোর চুরনি ধরা পড়ে তাদের কি কেটে দাও। আজকে যদি আমার বাংলার জমিনে এরকম আইন হতো, তাহলে এই বাংলার জমিনের সমাজগুলো কখনো 1 টাকা নির্যাতন ভাবে, 1 টাকা নিরহ ভাবে কখনো আত্মসাৎ করা হতো না। আজকে যদি আমার এই বাংলার জমিনে যদি হাত কাটা হতো, তাহলে প্রত্যেকটা মানুষের অগ্র অধিকার তাদের পাওনা বুঝে পাইতো। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে কখনো চুরি হতো না, এই সমাজের মধ্যে কখনো রাহাজানি ডাকাতি হতো না, এই সমাজের মধ্যে কখনো পাপাচার জিনা হতো না, এই সমাজের মধ্যে কখনো মদ পান হতো না, কখনো আমাদের যুবকগুলো কখনো নেশাখোর হতো না। কথা বলেন ঠিক কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজিলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম কুল্লাহ। বলতেছেন যে এই বাংলার জমিনে যদি পাপাচারের জন্য, জিনাখোরের জন্য যদি তাদেরকে পাথর নিক্ষেপ করে যদি তাদেরকে মারা ফেলা হতো, তাহলে কখনো আমার বোন রাস্তা দিয়ে যায়, আমার বোন কখনো নির্যাতিতের শিকার হতো না, দর্শনের শিকার হতো না। প্রত্যেকটা আমার মা বোন স্বাধীনভাবে স্বাধীন দেশে চলতে পারত। তার জন্য মুসলমান বাবা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই রাষ্ট্রকে জালেমের জুলুম থেকে, নির্যাতন থেকে আমার এই রাষ্ট্রকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। 30 লক্ষ মা বোনদের ইজ্জতে কেনা, 30 লক্ষ শহীদের রক্তে কেনা এই বাংলার জমিন যেন আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে হেফাজত করেন, আমাদের সন্তানগুলো যেন হেফাজত করেন। আর এটাই বলবো, যেভাবে বলেছিল যে এমন যদি হতো আমার দেশের শাসক হবে হযরত ওমরের মতো, এমন যদি হতো
আমার দেশের শাসক হবে হযরত ওমরেরই মতো, হযরত আবু বকরেরই মতো। যদি হযরত ওমর আজ এই দেশ শাসিত করত, তাহলে বয়ানের প্রথম দিকে বলেছিলাম যে হরিণ আর বাঘ যেভাবে নদীর গাঁট থেকে, সাগরের গাঁট থেকে পানি পান করেছিল নিরাপদভাবে, এখনো আমার দেশের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকতে পারত। হযরত ওমর তো এমন বলেছিলেন যে আমার শাসন আমলে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দেব? আর আজ কুকুরের মতো, বিড়ালের মতো, হিংস্র প্রাণীর মতো আমার বুকের এরকম আমার পান প্রিয় যুবকদেরকে, আমার নিরহ বোনদেরকে তাদের বুকের মধ্যে বুলেট ছাড়ছে, একটুকু তাদের অনুশোচনা ভয় হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। জালেম কখনো বিজয়ী হতে পারে না, জালেমের পতাকা কখনো উড্ডীন হতে পারে না, জালেম কখনো আল্লাহ তাআলার দরবারে প্রিয় হতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করে আল্লাহ তাআলার হুকুম পালন করে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন।